আমার মনে নেই, আপনি যদি একবার নক দিতেন আমি পাঠিয়ে দিতাম। না তখন সমস্যা ওই নেই। মুহূর্তে বিকাশে ছিল না। আরে সমস্যা আমি নেই। পরে আল্লাহ আজকে যখন আপনি আসতেছেন না 1:15 বাজে 20 বাজে আমি তো সে আসছে মনে হয় খবর আছে। কি বুঝলেন সবাই? কত সুন্দর না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা ছিল 12ই আগস্টের একটা ইভেন্ট। আমি চলে যাই উত্তরখানে। বাই দ্য ওয়ে, আগের দিন রাতে আমি মেহেদি দিয়েছিলাম। এত সুন্দর কালার আসছে মাশাআল্লাহ একদিনের মধ্যে। শুরুতে আপনারা যে ভিডিওটা দেখেছেন, যে আপু বলতেছিল যে আমি হয়তো বা আসবো না, মূলত আপু আমাকে 15-20 দিন আগে বুকিং করেছে। সব কিছুর কনফার্মেশন দিয়েছে, বাট আপু আমাকে বিকাশ করে নাই। এরপর আপুর সাথে আমার কথা হয় আমি সকাল 11টায় আসবো। পরে আপু আমাকে ফোন দিয়ে বলে যে 11টায় না, আপনি একটু কষ্ট করে 1টার দিকে আসেন, যেহেতু আমার স্বাস্থ্য হবে এই জন্য একটু টাইম নিয়ে আসেন। আমি আপুর কথাটা রাখলাম, রেখে আমি আমার মতো করে বের হয়ে যাই। কিন্তু আমার একটু লেট হয়ে যায়, যেহেতু আমি পুরান ঢাকাতে থাকি, একটু জ্যামে পড়াই লাগে। আমার আসা লেট দেখে আপু ভয়ে ভাবতেছিল আমি হয়তো বা আসবো না, যেহেতু আপু আমাকে বিকাশ করে নাই। সব থেকে বড় কথা হচ্ছে 12 তারিখে যে আমার এই আপুর ইভেন্ট ছিল আমি ভুলেই গিয়েছিলাম। 11 তারিখ রাতে আপু আমাকে হোয়াটসঅ্যাপে না পেয়ে ডিরেক্ট ফোন দেয়, অ্যান্ড ফোন দিয়ে বলে আপু কালকে না আপনার ইভেন্ট আছে। তারপর গিয়ে আমার মনে হলো যে হ্যাঁ আমার ইভেন্ট আছে। ফাইনালি আমি একটা র্যাপিড পাস করেই ফেললাম। অনেকদিন করবো ভাবছি, করা হয়নি। এরপর হাতের কালা আস্তে আস্তে আসা শুরু করতেছিল আরও বেশি, অ্যান্ড আমি একটু ভিডিও করে নিলাম। আশেপাশে মানুষ আমার দিকে তাকিয়েছিল, আমার লজ্জা লাগতেছিল। এরপর উত্তরে নেমে আমি আবদুল্লাপুর পর্যন্ত আসি। এসে এই সাইটের ভিউটা আমার এত বেশি ভালো লাগছে, এত সুন্দর লাগতেছে, বা ঝাঁকুনিতে আমার ভিডিওটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, এরপরে আমি অটোতে উঠে আপুকে কল দিচ্ছিলাম, যেহেতু আপুর লোকেশন উত্তরে বা যেভাবে লোকেশনটা দিচ্ছিল আমি আপুর বাসা খুঁজেই পাচ্ছিলাম না। আপু বলতেছিল আপনি কাছাকাছি আসেন, আমি কাউকে পাঠাচ্ছি, বাট কাউকে পাঠানো লাগে নাই, আমি নিজেই বাসা খুঁজে পেয়েছি। অ্যান্ড বাসায় যাওয়ার পর তো আপনারা ফার্স্টে দেখেছেন আমাদের ভিডিওর হাল, আমাদের আগে হাত ক্লিন করা লাগছে। এরপর আমি স্টার্ট করে ফেলেছি। আপু নিয়েছিল রয়্যাল ব্রাইডাল, বাট যাওয়ার পরে আপু চেঞ্জ করে ফেলে, বললো যে ফ্লাওয়ার দিয়ে স্টার্ট করার জন্য। তারপর আমি আমার প্রেফারেন্স মতো, আপুর প্রেফারেন্স ছিল বাট আমি আমার মতোই করে ফেলেছি, যেহেতু আপু বলেছে হাসান আপনি আপনার ফটোগ্রাফার মতো রেখে করলে দিবেন। আরও বেশি সুন্দর হবে আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড আমি একটা সেট করার পর আপুর কাছে এত বেশি ভালো লাগে, আপু অনেক বেশি খুশি হয়ে যায়। আমার শাড়ি এর কালারটা মাঝখানে আমি একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে আবার লাস্ট পার্টটা করে একটা শর্ট ভিডিও নিয়ে বাসার জন্য রওনা হয়ে গেল। আপুর রুম থেকে বের হয়ে দেখি আপুর হাজব্যান্ডের জন্য ডালা রেডি করা হয়েছে, অ্যান্ড তাদের ভাইদেরকে বলা হয়েছে আমাকে যেন উবার করে তারপরে ওরা ডালা দিতে যায়। এরপর ডালার একটা শর্ট ভিডিও নিয়ে আমি বের হয়ে যাই। উবার মোটেও পাচ্ছিলাম না, আমি আমার ফোন থেকে উবার কল দিচ্ছিলাম, বাট উবার অ্যাকসেপ্ট করতেছিল না পুরান ঢাকা দেখে। এরপরে আপুর ভাই নিজের ফোন দিয়ে উবার করে দেয়, ওরটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে আমি আমার মতো বাসায় চলে যাই। সো আপনাদের কাছে কেমন লাগেছে আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।